সমুদ্রের গর্জনটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ। সমুদ্রে ঘুরতে যেতে আমরা সবাই প্রত্যেকে ভালোবাসি, আমিও খুব ভালোবাসি, কিন্তু সেটা যদি হয় কোলাহল মুক্ত, শান্ত, নিরিবিলি, যেন মনে হয় পুরো সমুদ্রটা দু চোখ ভরে শুধু তুমিই দেখবে, শুধু তুমিই থাকবে, তাহলে ডেফিনেটলি আজকের ব্লগটা তোমাদের জন্য। যারা এই রকম একটা খুব সুন্দর নিরিবিলি কোলাহলমুক্ত সমুদ্রে যেতে চাও, তাহলে ডেফিনেটলি আমার এই ফুল ব্লগটা দেখতে থাকো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুন্ধতী ট্রাভেল অ্যান্ড ফুড। আমি যথারীতি ব্যাগ নিয়ে, আমার ট্রলি ব্যাগ নিয়ে চলে আসছি আমার বাসের উদ্দেশ্যে। এই যে এসবিএসটির এসি বাস, যেটা আমি বেলঘড়িয়ার বাস স্টপে যে এসছি, এখান থেকেই আমার জার্নিটা শুরু হবে। মাত্র 5 ঘন্টার মধ্যেই আমি চলে যাব আমার লোকেশানে, যেখানে আমি যে সি বিচটা তোমাদের ফার্স্টেই দেখালাম সেখানে যাব। এবং রিসোর্টটা কেমন ছিল, কত টাকা প্রাইস, এবং এটা আমি আমার যাচ্ছি বার্থডে ট্রিপের জন্য। তোমার বার্থডেটা ওখানে গিয়ে সেলিব্রেট করবো, সেটাও তোমরা দেখতে পাবে। তো চলে এসেছি আমি রিসর্টে। রিসর্টটা দেখো, ব্যাপক রিসর্ট, মানে গিটার দেওয়া সুইমিং পুল। আমি জানি না তোমরা কতজন এরকম ধরনের রিসর্ট দেখেছো। আমি তো মানে এরকম রিসর্ট অন্য কোনো জায়গায় ভিডিওতেও দেখিনি, এত ভালো রিসর্ট। তো আমি একবার রুমটা তোমাদের দেখিনি। প্রিমিয়াম রুম বুক করেছিলাম, সি ফেসিং রুম আমার জন্য, যাতে রুমে বসেই এই রুমটা বুক করলে সি ফেসিং হবে, প্লাস তুমি সুইমিং পুলটাও দেখতে পাবে। মানে একদম সুইমিং পুলের ওপরের রুমটাই ছিল আমার, যেটা আমি বুকিং করেছি। এই দেখো এখানে জানলা দিয়ে ভিউটা দেখো, ব্যাপক ছিল। মানে একদম ছুটি কাটাতে হলে ফ্যামিলি ফ্রেন্ড বা একা একা যদি কোথাও গিয়ে 2 দিন একটুখানি আরাম করে থাকতে চাও, ডেফিনেটলি এই রিসর্টে আসতে হবে। রিসর্টের নাম আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আগে রুমটা দেখে নাও। এখানে আমার টিভিটা আছে, আয়না আছে, বড় একটা মিরর, এখানে জানলা দিয়ে ভিউটা ছিল ব্যাপক। এই যে ব্যালকনিতে আসলেও কিন্তু তোমরা এই রিসর্টের সি বিচটা দেখতে পাবা, প্লাস হচ্ছে সুইমিং পুল। আমার তো এসে সুইমিং পুলটা খুব ভালো লাগছে, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে নামবো সুইমিং পুলে। বাট ফার্স্টেই আগে সুইমিং পুলে নামিনি, ফ্রেশ হয়ে সি বিচে চলে গেছিলাম একটু আগে। সমুদ্রটা বহুদিন পরে, এই সমুদ্রটা মানে যেখানটা আমি এসেছি, এটা আমার খুব প্রিয় একটা জায়গা। মানে আমি অনেক বছর পর এসেছি, মানে এখানে এই সমুদ্রটা আমার ভালো লাগছে। বিশেষ করে কেন বলবো, কারণ এখানে আমি ফার্স্ট টাইম সমুদ্রটা দেখেছিলাম। মানে আমার জীবনে যদি ঘুরতে আসা হয় সমুদ্রে বলতে, সেটা এই সি বিচটাতেই আসা, যার জন্য এটা আমার কাছে লাইফের একটা মোমেন্ট বলতে পারো, যে এখানে আর সেখানেই আমি বার্থডেটা সেলিব্রেট করতে চলে এসেছি। তো আমি দেখুন না, এটা একটা নৌকা আছে, এখানে ভিডিও শ্যুটের জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম, পোজ দিচ্ছিলাম। তো এই যথারীতি এবার বলেই দিই তোমাদেরকে, এটা মন্দারমণিতে এসেছি। মন্দারমণিতে আসলেই একমাত্র তোমরা এই রকম ফাঁকা, নিরিবিলি এবং মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সি বিচ দেখতে পাবে, প্লাস রিসর্ট পাবা। দীঘাতে গেলে কিন্তু এত সুন্দর রিসর্ট তোমরা পাবে না। অনেকেই আমাকে জানতে চেয়েছিলে আমার শর্ট ভিডিওতে। তো এটা আমি মন্দারমণি সি বিচে আছি, একদম মন্দারমণি হচ্ছে বাস স্টপের যেটা আছে, এখান থেকে চাউলখোলা থেকে 8 ঘন্টা সময় লাগবে। রিসর্টে ফোন করলে ওরাই তোমাদেরকে গাড়ি করে নিয়ে আসবে, কোনো অসুবিধা তোমাদের হবে না। এইবার আমি এখানটা দেখাবো, যে জায়গাটা আমার খুব ফেভারিট। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে শ্যুটটা করেছি, পাশে আমার ব্যাকগ্রাউন্ডে শাহরুখ খানের গান হচ্ছে, মানে যেটা আমার, শাহরুখ খান তো আমার ফেভারিট, তোমাদেরও ফেভারিট আশা করছি। শাহরুখ খানের গানের সাথে এখানে একটা ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, মানে এত ভালো লাগছিল, মানে জাস্ট বলে, মানে এই ভিডিওটা তো আমার খুব পছন্দের। এটা আমার বার্থডের মর্নিংয়ের দিন এটা তোলা হয়েছে। তো এটা দেখে নাও, জায়গাটা খুব সুন্দর। মন্দারমণিতে আসলে ডেফিনেটলি এই রিসর্টটাতে বুক করো। এই রিসর্টটা হচ্ছে মন্দারমণির পার্কিং সি বিচ রিসর্ট। গোটা মন্দারমণিতে এইরকম রিসর্ট তোমরা কোথাও পাবে না, এইটুকুনি আমি বলতে পারি। একমাত্র মন্দারমণিতে আসলেই এই রকম একটা রিসর্ট তোমরা হচ্ছে পাবে। আর অন্য অন্য জায়গায় রিসর্টে হয়তো সুইমিং পুল পাবে, বাট গিটার দেওয়া সুইমিং পুল কোথাও পাবে না, মানে এই ভিউ। তো যথারীতি আমার খুব খিদে পেয়ে গেছে, অনেকটা জার্নি করে এসেছি। এসে এখানে আমি খাবার অর্ডার দিই। এদের কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, যেটাতে তোমরা অর্ডার করলেই পেয়ে যাবে ভালো ভালো খাবার। যে এরকম খাবার চাও সমস্ত কিছু খাবার অর্ডার করবে। তোমার রুম চার্জের সাথে কিন্তু খাবার কোনো প্রাইস ইনক্লুডেড না, শুধুমাত্র ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, বাকি কিন্তু তোমাকে আলাদাই বুকিং করে নিতে হবে। তো এখানে আমি অর্ডার দিয়ে
দিয়ে দিয়েছিলাম প্রন কারি, মটরশুঁটি দিয়ে টমেটো, খুব ভালো করেছিল, মানে এত সুন্দর গ্রেভি দিয়ে করেছে, আমার তো খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নিয়েছি। আর এর সাথে আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, পমপ্লেট মাছ। পমপ্লেট মাছটা খেতে তো আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে সি বিচের, মানে আসলে তো খেতেই হবে পমপ্লেট মাছ। আর কাঁকড়া, কাঁকড়া খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। কাঁকড়া তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পমফ্লেট মাছটা এত গরম দিয়েছিল, আমি তো মানে খেতেই পাচ্ছিলাম না, হাত দিয়ে তুলে ভেবেছি দেখাবো, বাট দেখাতে পারিনি, খুব গরম খাবার দিয়েছে। তো পমফ্লেট মাছটাও টেস্ট খুব ভালো ছিল। ডেফিনেটলি আসলে সমুদ্রের ধারে যে সামুদ্রিক যে মাছ সেগুলো কিন্তু ট্রাই করো, না হলে কিন্তু মানে ভালো লাগবে না। সমুদ্রের ধারে আসলে যে সামুদ্রিক মাছ খেলে তবেই কিন্তু ব্যাপারটা ঠিক জমবে। তো যথারীতি আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে আমি দেখাবো রিসর্টের বিকেলের ভিউটা কেমন। রাত্রিবেলা দিনের বেলা ভিউটা তো দেখালাম, রাতের ভিউটা দেখো, মানে বিকেল হয়ে গেছে, এখানে আলো জ্বালিয়ে দিয়েছে, সামনে সমুদ্রটা দেখতেই পাচ্ছ, মানে ব্যাপক ছিল। এখানে হালকা মিউজিক বাজছে, মানে ঘুম থেকে উঠেই এইরকম একটা ভিউ যদি দেখতে চাও ডেফিনেটলি মন্দারমণি ভিজিট করতে হবে। এবার বলে নিই তোমাদেরকে কিভাবে বুকিং করবে। ওদের ওয়েবসাইটে গিয়ে তো তোমরা বুকিং করতেই পারবে আগের থেকে, এবং এদের কিন্তু প্রাইস রেঞ্জ সিজন অনুযায়ী কিন্তু বাড়ে কমে। সামনের যে রিসর্টগুলো দেখতে পাচ্ছ, যে কটেজগুলো, ওখানে কিন্তু পার পারসন পার নাইট 6,000 থেকে স্টার্ট, 6,000, 7,000, 8,000 পার ডে করে স্টার্টিং। আর আমি যেটাতে আছি সেখানে কিন্তু 3,000 টাকা থেকে স্টার্টিং পার পারসন পার ডে। এর ওপর 3,000, 4,000, 5,000 অবধিও আছে, 2,500-এরও আছে কম টাকার ভেতর। কিন্তু এখানে সিজন অনুযায়ী দামটা বাড়ে কমে, কিন্তু ডেফিনেটলি আমি বলবো 2,500 টাকার নিচে এখানে কোথাও কোনো কিছু রিসর্টে প্রাইস তোমরা পাবে না। ব্রেকফাস্ট ওর মধ্যে ইনক্লুডেড, বাকি কিন্তু সব কিছু তোমাদেরকে এখানে আসলে আলাদাভাবেই টাকা দিয়ে কিনে খেতে হবে। তো আগের থেকে একটু বুকিং করে আসতে হবে, না হলে এখানে রুম পাওয়াটা খুব চাপ আছে, কারণ এই রিসর্টটা খুব ডিমান্ডিং একটা রিসর্ট। কারণ গোটা মন্দারমণিতে এইরকম ভিউওয়ালা রিসর্ট আমি অন্তত দেখিনি, এবং কোথাও পাবে না, গ্যারান্টি দিয়ে এইটুকুনি বলতে পারি। এখানে দেখো লাইটগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে নানান কালার দিয়ে, খুব ভাল লাগছিল। তো এবার যথারীতি আমার একটু রেডি হয়ে নেবো, রাত্রিবেলা তো কেক কাটতে হবে, সেই জন্য এই নতুন ড্রেস পরে নিয়েছি, একদম একটু সাজুগুজু করে। ফার্স্টে একটু মার্কেটে গিয়েছিলাম, মন্দারমণি মার্কেটটা তেমন কিছু নেই, জাস্ট একই রকম, সেজন্য ওখানে আর কোনো রকমভাবে ভিডিও শ্যুট আমি আর করিনি, একটু জাস্ট ঘুরে এসেছি। দিয়ে রাত্রিবেলা 12টার সময় আমার কেক কাটার সময়টা তোমাদের দেখো, ব্যাস 12টা বেজে গেছে আমার। আমি তো এখানে ফুলঝুরি ডালে কেকটা কিন্তু আমি এখানে অর্ডার দিয়েছিলাম, রিসর্ট থেকেই আমাকে কেকটা পাঠিয়ে দিয়েছে। আর আমি কিন্তু আমার অ্যালেক্সাকে নিয়েছিলাম, তো অ্যালেক্সা আমাকে হ্যাপি বার্থডে বলছিল যখন 12টা বেজে গেছে। তো চলো আমার কেকটা কাটাটা তোমরা এবার দেখে নাও। আমি এই প্রথমবার আমার বাড়ির বাইরে এসে আমার বার্থডেটা সেলিব্রেট করছি, কেক কাটছি, আমার তাও পছন্দের জায়গা। অ্যাকচুয়ালি আমার কাছে এই মন্দারমণিটা এতটা প্রিয়, কারণ আমি লাইফে ফার্স্ট যদি মানে কোথাও দেখেছি তাহলে সেটাই মন্দারমণিতেই দেখেছি, এবং পরপর দুবার এসে একদম লাস্ট রিসর্টে ছিলাম, মেরিনো রিসর্টে, এডিবি ক্যানভাস ছিলাম। তো ওই রিসর্ট দুটো তো আরও ভালো ছিল, এটাতেও আসলাম, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এই গিটার দেওয়া সুইমিং পুল রিসর্টে। তো বাইরে এসে এইরকমভাবে সেলিব্রেট করাটা একটা আলাদাই মজা ছিল আমার কাছে। আর এইখানে আসলে মানে সত্যি কথা বলছি, একটা অন্যরকম ফিলিংসই দেবে এই যে রিসর্টটা আমি বুক করেছি না। তো এটাতে রাতের অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখেইছো যে কতটা সুন্দর। তো ডেফিনেটলি এই রিসর্টটাতে এসো, আগের থেকে বুকিং করে না আসলে এই রিসর্টে বুকিং পাওয়া খুব চাপ, খুব ডিমান্ডিং একটা রিসর্ট। অনেক ভালো ভালো আরও রিসর্ট আছে, বাট এই রকম সুইমিং পুলটা কোথাও পাবে না। তো আমার কেকটা কাটা হয়ে গেছে, মোমবাতিগুলো নিভছিল না, তাও ফুদি ফুদি নেভাচ্ছিলাম। যাই খুব ভালো মজা করেছি, অনেক দিন বাদে আমার একটা পছন্দের জায়গায় এসেছি, এখানে টাইম স্পেন্ড করেছি। আর সি বিচটা তো আমার খুব পছন্দের, মানে একদম একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ, যেটা আমি সবসময় পছন্দ করি। আমার খুব ওই প্রচুর জনবহুল জায়গায় গিয়ে থাকতে ভালো লাগে, একটু নিরিবিলি ভালো, একটু খুব ভালো জায়গায় থাকতে ভালো লাগে। এটা আমার বার্থডে রাত্রিবেলার লুকটা।
এই ড্রেসটা পরেছিলাম, রিসর্টে জাস্ট একটু ঘুরে বেড়াচ্ছিলাম, এত হাওয়া দিচ্ছিল, সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছিল। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুদের সাথে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যদি ইনফরমেশন পেয়ে তোমরা যাও উপকৃত হয়, তার জন্য থ্যাংক ইউ।